এরপরে খালা বুঝবে। ও 3 দিন পরে বলে চাচির 3 দিনে করছে, লুচি বেলছে সকালবেলা, খালা মরে গেল গা, তুই 3 দিনে পারো কবরে যা, তোর লুচি খাওয়া বার করবে। পেলি কোথায় ও নিজেও জানে না। 3 দিনে 4 দিনে সাতার ফায়দা ঘাটে উঠা নফুল 40-এ কোনো মৌলবি যদি হাদিস কোরআন থেকে প্রমাণ করাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। মিলাদ প্রমাণ করাক না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ গঠন বর্ণনা করা, এটার নাম মিলাদ। আমরা তো মিলাদ হারাম বলি নাই, কে বললে? এই যে জলসা হচ্ছে, জলসাটাই নবীজির গঠন আদর্শ বর্ণনা করাটার নামই হচ্ছে কি? মিলাদ। কি বুঝলেন? এটার নাম মিলাদ। কিন্তু বড় কষ্ট লাগে, এখন আমাদের যে মিলাদ চলছে, 3 বোতল মদ খেয়ে মরে গেছে বলে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দিবে। আল্লাহ তোমার কাজ বান্দা ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দাও, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা। মাতাল শহীদের মর্তবা পাবে? তোর হুজুর উমার খাবে, তুও খাবে। মাতাল কি করে শহীদ পাবে? গাঁজার আসরে মারা গেছে, তাকে কি করে তুমি দোয়া করে পার করাচ্ছ? কুফরি করে জীবনটা কাটিয়েছে, তাকে কি করে জান্নাতে দিচ্ছ? আল্লাহর রসুলকে আল্লাহ নিষেধ করেছে, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে মুমিন আর নবী, তুমি শুনে লাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আর আপনি কি করে বলছেন পার করিয়ে দেবো? আপনি কি করে বলছেন? এমনভাবে মিলাদের দাওয়াত হচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। চাচাকে, ফুপুকে, বুনাইকে, বিয়াইকে দাওয়াত দিয়ে আসছে, আমার বাপের মিলাদ, মনে হচ্ছে ওর বাপের বিয়ে হচ্ছে, দিয়ে খানা করছে। 40 দিনে মিলাদ পড়ানো কাঁচা বিদাত। আমি বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে, যদি কোনো মৌলবি বলতে পারে যে না 40-এ করা যাবে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। এতগুলো মাদ্রাসা আছে, যত আলেম আছে, বীরভূম ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ দিলাম। আর গুটকাখর আপনাদের পাশেই একটা রাজ্য আছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডে একটা মুফতি আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। সে 3 জনকে এনি টাইম গালি দিয়ে যাচ্ছে। আমি আছি, আর মুমতাজুল আছে, আর একজন আছে, 3 জনকে এনি টাইম গালি দিচ্ছে। সে এক জায়গায় বলেছে, আরে ইয়াসিন বলেছে খাতনার খানা করা যাবে না। আমি তাকে বলেছি যে তুই নুনু কাটার খানা খাবি, তা আমার কি বে, তু খা, তোদের তো ওই করেই পেট চলে, সিন্নি খাওয়া, নুনু কাটার খানা। আরে মুসলমানি হবে, মুসলমান তাকে ভালো করে ছেলেটাকে সাজিয়ে ঘোড়ায় চাপিয়ে ঘোড়ার গাড়িতে গোটা গাঁ ঘুরুচ্ছে ঢোল বাজিয়ে, কি না কাল সকালে আর নুনু কাটা হবে। আর সেই খানা খাবে কে? গুটকাখোর আর জিলাপি হুজুররা খাবে। বড় কষ্টের বিষয়। নিয়ে যাও সুন্নত তরিকা। হলো সময় হলো, ডাক্তারকে ডাকলেন, সঙ্গে সঙ্গে ভাই মুসলমানি দিতে হবে। হাজামকে ডাকলেন কিংবা ডাক্তারকে, দিয়ে দিলেন, ফজরে পরে মুসলমানি হয়ে গেল, বাড়ির লোক জানলো, হয়ে গেল। কিন্তু এই গুটকাখোররা খানা খেতে পাবে না, এদের পেট ভরবেন। আমি কালকে বলেছি, এই লোক মরে গেলে দেখবেন ইমাম সাহেবকে সকালবেলায় আপনার এলাকায় দেখে নেবেন, অনেক গ্রাম আছে, সকালবেলায় ইমাম সাহেবকে কি বলছে, হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে, চলুন। আর হুজুর গিয়ে জান্নাত 3 দিন কবর জিয়ারত হয়ে গেল। এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিয়েছে, ভাই ওই লুঙ্গিতে নামাজ হবে? তোদের তো গায়ের লুঙ্গি জামা সবটাই ফাতিহা করা জামা, আর কবর জিয়ারতের জামা। ভেবে দেখ, মানুষকে লাইন দেখাও, হকের পথ দেখাও। তোমার বাপ মারা গেছে, শুনে যান হাদিস, মায়েরা শুনবেন আর ভাইয়েরা, যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী যদি নামাজের পাটিতে স্বামীর লেগে বলে, আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে দামি দোয়া কারুর কোনো মৌলবীর হতে পারে না। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী দোয়া করবে নামাজের পাটিতে, আল্লাহ আমার স্বামী আমার স্ত্রী আমাকে বড় মহব্বত করতো, নেককার ছিল,
আমার খিদমত করেছে, তুমি আমার স্ত্রীকে জান্নাতি করো। তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ ক্ষমা করে নিবে। সন্তান বাপের কবর জিয়ারত করবে আর চোখের পানি পড়বে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, তোমার পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করবে। আর ইয়াসিনকে যদি হায়ার করে নিয়ে যাস, আমি পাইকিরি দোয়া করব। বুঝতে পারেন নাই? পাইকিরি দোয়া, আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও। আর মনে মনে হবে আল্লাহ সাদা লুঙ্গিটা যেন দেয় ভালো দিকে, আল্লাহ ইসমাইল লুঙ্গিই লুবো আমি, ওইটাই বলবো। এই হচ্ছে দোয়া তার। কার? গুটকা করার জিলাপি হুজুরের। বললেই আমি খারাপ। আরে ভাই, তুমি কবর জিয়ারত করতে পারলে না। আপনাদিকে বলে যাচ্ছি, সন্তানকে দিনী শিক্ষা দেন, যেন আপনি মরে যাওয়ার পরে আপনার কবরটা আপনার বেটা জিয়ারত করতে পারে। আপনার সন্তানকে এমন শিক্ষা দেন, আপনি মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান দাঁড়িয়ে জানাজার নামাজটা আমি আমার বাপের জানাজা পড়াবো, সেইটুকুও জ্ঞান নেই। মৌলবি হায়ার করতে হচ্ছে, আপনি বলছেন আমি ইসলাম পেয়েছি। কষ্টের বিষয়। আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার গ্রেপ্তারি জারি করা হয়েছে, ভারত থেকে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য তার বিয়ে দাও, আর কি বলবো। আমার ভাই, সে যা অপরাধ করেছে তার গ্রেপ্তারি তো দূরের কথা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে যা অপরাধ করেছে, দণ্ডনীয় অপরাধ। আলেমদের জুবানকে বন্ধ করেছে, হক কথা বলতে পাবে না, হকের ওপরে কথা বলা যাবে না। তুমি যা বলবে আমার পক্ষে বলতে হবে। আমি ন্যায় বলি আর অন্যায় বলি সেটার পক্ষে। এইটাই হচ্ছে সব থেকে বড় জুলুম। একটা কথা মাথায় রাখবেন, এখানে যারা নেতা আছেন বিচার করেন তারা শুনে যান, যারা জালিম হবে, মজলুমের ওপরে অত্যাচার করবে, আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। শুনবেন ধ্বংস কাকে বলে? ইলিশ মাছ রান্না হয়েছে কার বাড়িতে? হাসিনার বাড়িতে। রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, পাম্পলেট মাছ, চিংড়ি মাছ, গোলদা চিংড়ি সব রান্না করে টেবিলে রাখা আছে, গরম ভাত। আল্লাহ তাকে খেতে দেয়নি, ৪৫ মিনিটের ভেতরে দেশ ছাড়তে হয়েছে, তার নাম আল্লাহ। তুমি কি করে ভাবছো তোমার গ্রামে মজলুমের ওপরে নেতা হয়ে অত্যাচার করে তুমি সমাজে বসবাস করবে? তোমারও ধ্বংস লেখা আছে, তুমি কাগজে কলমে লিখে নাও, আমি ইয়াসিন সাহেব বলে গেলাম। আজ নয় তো কাল তুমি যার ওপরে জুলুম করছো, আল্লাহ একদিন তাকে রাজত্ব দিবার, তোমাকে মজলুম করে তোমার উপরে ওই অত্যাচারটাই আসবে। এটা মাথায় রাখবে। ওই জন্য কেউ অত্যাচারী হবেন না। আল্লাহ যদি নেতা করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি বড় দায়িত্ব দিয়েছে, আমি যেন ন্যায় বিচার করতে পারি। তুমি যদি নেতা হও, দোয়া করবে আল্লাহ যারা আমাদের উপরে অত্যাচার করেছে আমি তাদের উপরে ন্যায় করে ভালোবাসা দেখিয়ে কাজ করব, যাতে আল্লাহর উদ্দেশ্যে, পরকালের উদ্দেশ্যে। আজহারির মধ্যে আজহারি সঙ্গে কোলাকুলির জন্য 2 সুন্নি বক্তা ঈমান হারালেন, আপনার মতামত কি? আমি তো প্রথমেই বলেছি, গুটকাখোর জিলাপি হুজুর, এই 2 জন বক্তা বাংলাদেশে, এগুলো বেরেলি বক্তা। এরা মিজানুর রহমান আজহারির সঙ্গে এবং আরও অনেক আলেম ছিল, সেখানে বলে দিই কতবকার আলেম ছিল, দেওবন্দি, আহলে হাদিস, জামাত ইসলামী এবং বেরেলভি। বেরেলিদের মধ্যে এই 2টো আলেম এসেছিল যারা তার সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, বন্ধু হিসাবে ডেকেছিল। এদের একজন মৌলবি ফতোয়া দিয়েছে যে তাদের ঈমান চলে গেছে, তারা কাফের হয়ে গেছে। তওবা করে কালমা পড়েছে। তা আমি বলবো ভাই, শুধু কলমা পড়লে হবে? তোদের বউগুলো তালাক হয়েছে, ওটা কি করবি আগে বল? কথাটা বুঝতে পারেননি? ঈমান চলে গেলে তো বউ তালাক হয়ে যাবে, তাহলে বউগুলো কি করবে? এখন দেখো ভেবে, তোমার যে হুজুর ফতোয়া দিয়েছে তাকে দিয়ে হালালা করিলাও। তসলিমা নাসরিন বলেছে, ভারত আমাকে থাকতে না দিলে আমি কোথায় যাব? আমার থাকার জায়গা নেই। তোমার সব থেকে ভালো জায়গা হচ্ছে জাহান্নাম। গলায় দড়ি দাও, না হলে বিষ খেয়ে নাও। কথাটা বুঝতে পারেননি? এই তসলিমা নাসরিনের জন্য যদি কেউ এতটুকু কোনো মুসলমান সাপোর্ট করে, সে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কেন? এই মেয়েটা রসুলের বিরুদ্ধে খুব খারাপ খারাপ কথা, আল্লাহর বিরুদ্ধে খারাপ কথা বলেছে। এই মেয়ে নাস্তিক, এর হিম্মত নেই।
ইসলামের বিরুদ্ধে বলেছে। আমি তসলিমা নাসরিনকে বলেছি, যদি তোমার সত্যিকারী বাপে জন্ম দিয়ে থাকে তো কোনো হিন্দু দেব দেবীতার বিরুদ্ধে বলে দেখাও একবার ভারতে থেকে, তারপরের দিনই অ্যারেস্ট হবে, ফাঁসি হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। ইসলামের চর্চা এখন পৃথিবীতে বেশি, তার একটা দলিল শুনাই। बागेश्वर धाम बाबा के एकजन रिपोर्टर जिज्ञेस करছে कि बाबा हम आपसे एक आंकड़ा पूछेंगे। कौन सी आंकड़ा? बोले 2015 से 2021 तक का जो आंकड़ा है। कौन सा आंकड़ा? दूसरी धर्म से इस्लाम को अपनाया, दूसरी धर्म से सनातन को अपनाया। विश्वास करबेन ना, आपनार सुभान अल्लाह बोलते मन जाबे। रिपोर्टर रिपोर्ट दिच्छे कि 2015 से 21 तक हिंदुस्तान में दूसरे धर्म से लोग इस्लाम को अपनाया 13 लाख। जोरे बोलून ना सुभान अल्लाह, 13 लाख। और दूसरी धर्म से सनातन को अपनाया सिर्फ 30,000। बाबा कितना अंतर है? बाबा तखन बोलছে आसमान और जमीन का अंतर है बराबर। तो भेबे नाओ, ইসলাম যদি এত খারাপ হয়, 5 বছরের ভেতরে 13 লাখ কি করে ইসলাম কবুল করে নিল? কেউ কি জোর জবরদস্তি